আল্লাহ যা করেন অবশ্যই আমাদের ভালোর জন্যই, আর যে চলে গেছে সে কখনোই তোর ভাগ্যে ছিল না। যদি যোগ্য হতো তবে আল্লাহ কখনোই তোর থেকে আলাদা করতো না। আমি একটু ভেবে বললাম, হয়তো মারুফ ঠিকই বলেছে। একটু পরে রুমে এসে দেখি নতুন বউ বাসর ঘরে টি শার্ট আর ট্রাউজার পরে বসে আছে, মোবাইল টিপছে। কিছুটা হাসি পেল, কিন্তু সেটা আটকে রাখলাম। আমি বললাম, আপনি এখনো জেগে আছেন কেন? মোমো বলল, আপনার জন্য অপেক্ষা করছি। আমি বললাম, ও এই সময় কেউ রুমে আসলে কি হবে জানেন? মুমু বলল, কি হবে? আমি বললাম, অমাবস্যার চাঁদ দেখার মতো চমকে যাবে। মুমু বলল, কেন? আমি বললাম, আপনার ড্রেস, আপনি ঘুমিয়ে পড়ুন। মুমু বলল, আপনি ঘুমাবেন না? আমি বললাম, চেষ্টা করব। মোমো বলল, আচ্ছা। মোমো শুয়ে পড়লো, আমিও পাশে তার কিছুটা দূরত্ব রেখে শুয়ে পড়লাম। তখন মাঝরাত। মোবাইলে তানিশার ছবিগুলো একটার পর একটা দেখছি, চোখ মুছছি আর ডিলিট করছি। যে আমার জীবনে নেই, তার স্মৃতিগুলো জীবনে রেখে কি করব? মোমো বলল, আপনি এখনো জেগে আছেন? মোমোর হঠাৎ কথা বলায় কিছুটা চমকে উঠে হাত থেকে ফোনটা পাশে বিছানায় পড়ে যায়। মোমো বলল, তানিশাকে খুব ভালোবাসো তাই না? আমি বললাম, ভালোবাসতাম, কিন্তু একটু আগে সবকিছু অতীত হয়েছে। মোমো বলল, আমি উঠে বসছি, আপনি আমার কোলে মাথা রাখুন, আমি হাত বুলিয়ে দিচ্ছি। আমি বললাম, সেটা দরকার হবে না, আপনি ঘুমিয়ে পড়ুন। মোমো বলল, যেটা বলছি সেটা করুন। আমি কিন্তু খুব রাগী মেয়ে, আমি অসহায় ছিলাম, মোমোকে কিছু বলার ইচ্ছেও করছে না। এখন এমন একজনের খুব দরকার যার বুকে মুখ লুকিয়ে চোখের স্বপ্নগুলো পানি হয়ে বেরিয়ে বুকটা হালকা করতে পারি। মোমোর কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম, আর মোমো আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কখন ঘুমিয়ে গেছি সেটা বুঝতে পারিনি। সকালে যখন ঘুম ভেঙে গেল, আমি মোমোর কোলেই মাথা দিয়ে আছি আর মোমো খাটে হেলান দিয়ে ঘুমাচ্ছে। আমি উঠে মোমোকে ডাকলাম, এই যে শুনছেন? 3 বার ডাকার পর মোমো চোখ খুললো। আপনি ঠিক করে শুয়ে পড়ুন। মোমো বলল, সকাল হয়ে গেছে? ইস, কোমরটা লক হয়ে গেছে। আমি বললাম, আপনি আমায় পাশে সরিয়ে দিয়ে ঠিক করে শুইলেই পারতেন। মোমো বলল, আপনি খুব শান্তিতে ঘুমাচ্ছিলেন, তাই আর ডাকিনি। সকাল কি হয়ে গেছে? আমি বললাম, এখন ভোর, হঠাৎ ঘুম ভেঙে গেল, আপনিও ঘুমিয়ে পড়ুন। মোমো বলল, আপনি কি করবেন? আমি বললাম, আমি ছাদে হাঁটাহাঁটি করব। মোমো বলল, সেটার প্রয়োজন নেই, বাইরে কুয়াশা পড়েছে, ঠান্ডা লেগে যাবে, আপনিও শুয়ে পড়ুন। আমি বললাম,